এই ঋণ শোধ করবার জন্য হয় না দেবকী। এই ঋণ তো চিরস্মরণীয় হয়ে থেকে যাবে। এই ঋণ পরিশোধের কথা চিন্তা করাও পাপ। আর্যপুত্র ঠিক কথাই বলছেন। যদি এই ঋণ শোধ করাও যায়, তবে তুমি কার কার ঋণ শোধ করবে? শুধু যশোদা মায়ের ভালোবাসায় কি ও পেয়েছে নাকি? তুমি তো নন্দগ্রামের গরুদের কাছেও ঋণী, যমুনার জলের কাছেও ঋণী, নন্দগ্রামের চৌরাস্তার কাছেও ঋণী, মাখনের ভেঙে যাওয়া মাটির কলসির কাছেও ঋণী। কত জন্ম লেগে যাবে, কিন্তু এই ঋণ শোধ হবে না। 11 বছরের এই বালক যা কথা বলে তাই হয়ে থাকে, যা বলে না সেটা হবেও না। ও বালক নয়, নন্দগ্রামের ভগবান। আরে তুমি এখানে একা কেন বসে আছো বন্ধু? সবাই ছেড়ে চলে গেছে, তো আমি কি করব? কিন্তু তোমাকে ছেড়ে গেছে কেন? বলছিল তুমি তো শ্যাম সখা, তুমি তোমার শ্যামের হাত ধরে চলে এসো। আমি দৃষ্টিহীন তো শ্যাম, এজন্য যার যা মনে হয় তাই বলে দিয়ে চলে যায়। কে বলেছে তুমি দৃষ্টিহীন? আমার বন্ধুরা সবাই তো বলে। অল্প স্বল্প দৃষ্টিহীন তো সবাই। যা দেখা উচিত সেটা দেখে না, আর যা দেখা উচিত নয় ব্যাস সেটাই দেখতে থাকে। ব্যাস, আমি তো শুধু আমার শ্যামকে দেখতে চাই। নিশ্চয়ই দেখতে পাবে। কবে, কখন? বলেছি তো দেখতে পাবে। আমার কথার ওপর কি তোমার বিশ্বাস নেই? তোমার ওপর বিশ্বাস রাখবো না তো তবে এই জগতে বিশ্বাস করার যোগ্য আর কি আছে? তবে বলো, দেখতে আমায় কেমন লাগে? সূর্যের ওপর যেন মেঘমালা, চোখ যেন পূর্ণিমার মাঝে অমাবস্যা, মাথার ওপর ময়ূর মুকুট, পরনে পীতাম্বর বস্ত্র, হাতে আছে বাঁশি, আর ডান হাতের তালুর ওপর হরিণের চোখ। কিন্তু তোমার আঙুলে ওই চক্র ঘুরছে, ওটা কি? এটা পরে কখনো বলবো, এখন চলো আমার সঙ্গে। কোথায়? নন্দগ্রামের মাখনকে মথুরা থেকে মুক্ত করাতে। চলো, যেখানে চাও নিয়ে চলো। মহা